বৃষ্টি এবার আমাদের শহরবাসীর নিত্যসঙ্গী হয়ে গেছে। কয়েকদিন ধরে ঠান্ডা চলছে, একটু হাওয়া উঠেছিল, মানে একটু রোদ উঠেছিল সরি, তো আবার এখন কয়েকটা শিল পড়লো, তার সাথে পুরো বড় বড় ফোঁটা জল পড়ছে। একটু আকাশটা এরকম, কতদিন থাকবে কে জানে। এবার বর্ষাকালের আগেই বর্ষা হয়ে যাচ্ছে, গরমটা ভীষণ পড়বে মনে হচ্ছে। আমাদের এখানে শিল সেরকম আগে ছোটোবেলায় ভীষণ শিল কুড়োতাম। নমস্কার বন্ধুরা, আজকে আবার মনের আকাশ থেকে একটা ছোট্ট গল্প শেয়ার করতে চলে এলাম। আজকে এই বৃষ্টি আর শিল পড়া দেখে একটু শিল পড়লো, তো দেখে একটা ছোট্ট পুরনো কথা মনে পড়লো। আগে আমার বাড়ি যেটা আছে এখন, সেইটার অপোজিটে কোনো বাড়ি ছিল না, পুরো ফাঁকা মাঠ ছিল। যখন আমি খুব ছোট বলতে তাও 5, 6, 7, 8 এরকম। আর তখন যা হতো, মানে প্রত্যেকের বাড়িতে আম গাছ, কাঁঠাল গাছ সব কিছু থাকতো। তো আশেপাশে আম গাছ ছিল। তো আমরা এই সময়টায় যখন শিল পড়তো, আর তখন প্রচুর পরিমাণে শিল পড়তো, মানে বড় বড়, মানে এক একটা আকৃতি অনেকটা বড় বড় হতো। সেই শিল যখন পড়তো, তখন আমরা ছুটে পালাতাম। আমার দাদা সে একটা বড় গামলা নিত বা বালতি নিত, মাথার মধ্যে উল্টো করে পড়ে নিত যাতে মাথায় না শিল পড়ে। ওইভাবে দৌড়, ওই বৃষ্টির মধ্যে আর ওই শিলের মধ্যে দৌড়ে চলে যেত। কি শিলও কুড়াবে, আমও কুড়াবে। তার সাথে সাথে দিদিও টুকটুক করে হেঁটে হেঁটে যেত, কারণ আমরা 2 বোন, এক দাদা, মানে সবার বড় দাদা। তো দাদার পিছে পিছে দিদিও যেত, যে আমগুলো দিদিকে হাতের মধ্যে দেবে দাদা, সেটাই করতো। আর আমি তখন ছিলাম 5, 6-এ, আমি ছিলাম ছোট, সবার ছোট। তো তার জন্য আমাকে মানে নিয়ে যেতে সাহস পেতো না, কারণ বাবা বা মা বকাবকি করবে ওই ভয়ে, না হলে তো বাবার কাছে আবার খুব প্রচণ্ড বকাবকি খেতে হবে তার জন্য। তো আমাকে বলতো, তুই একটা কাজ কর, মাথার মধ্যে মার রান্নাঘর থেকে হাঁড়িটা নিয়ে আয়, হাঁড়িটা মাথার মধ্যে দিয়ে আয়, তাহলে তোর মাথায় লাগবে না, তুই মাও দেখতে পারবে না তোকে। এইভাবে করে আমিও ও যা বুদ্ধি দিত, আমি সেই বুদ্ধিতেই আমি চলতাম, কারণ দাদা যা বলতো আর সেটাই আমি শুনতাম। তো ওইভাবে মাথার মধ্যে হাঁড়িটা ভরে নিয়ে, মানে মাথার উপরে দিয়ে আমি যেতাম শিল কুড়োতে। তো অনেক শিল কুড়িয়েছি এরকম, আমও কুড়িয়েছি এইভাবে। আর মাও বকাবকি করতো, রাগারাগি করতো। তা আগের ছোটোবেলাটা ভীষণ সুন্দর ছিল। আমাদের পাড়ায় প্রচুর বাচ্চা কাচ্চা ছিল, মানে আমরা সবাই মোটামুটি, আমি সবার ছোট ছিলাম পাড়ায়, আর বাদবাকি সবাই দাদা দিদি ছিল। তো অনেকে, মানে এত আনন্দ আর মজা হতো যা এখনকার বাচ্চারা পায় না, যেটা আমার ছেলেও ইভেন পায়নি। যে এখন শিল পড়লে, শিল সেরকম এখন পড়ে না, এবং শিল পড়লে যে ওকে বলবো যে যা শিল কুড়োতে যা, সেই অপশানই নেই এখানে। রাস্তাঘাটের মধ্যে কি শিল কুড়োতে যাবে? আর ওখানে তো মাঠ থাকতো, তো মাঠের মধ্যে আমরা শিল কুড়াতাম। তো কিছু কিছু জিনিস বারবার মনের স্মৃতির খাতায় উকি মারে, ভালো লাগে সেই স্মৃতিগুলোকে চালনা করতে। হয়তো অনেকেরই এরকম স্মৃতি আছে, যার যেরকম স্মৃতি আছে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে টুকটাক আমি গল্প করতে পারি সবার সাথে। কারণ আমি এই ডেলি ব্লগ হিসাবে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করা বা ওই জিনিসগুলো আমার ঠিক আসে না। আমার এই জিনিসগুলো বিশেষ ভালো লাগে, কেননা আমি মনে করি প্রাইভেসি নষ্ট করে কোনো কাজটার করাটা ঠিক না। আমরা তো সবাই একটা প্রাইভেট লাইফের মধ্যে থাকি, তো সেই কারণে ওইভাবে তো করাটা ঠিক না। তো আমারই ছোটোবেলার কিছু কিছু স্মৃতি যেগুলো আমার ভীষণ মনে পড়ে, হয়তো কখনো বলার সুযোগ হয় না।
এতদিন হতো না, এখন ভেবেছি একটু একটু করে বলবো। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু পাশে থাকবেন। টাটা বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।